তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তুই তোরে কেন ছুস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না अभी मजा आएगा ना। মামলা তুলবি না তুই কস? তোরে না মামলা তুলবি না তুই? হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ লাইলা এবং ক্রিস আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এদের তো আবার যুদ্ধের কোনো শেষ নাই। চলো দেখা যাক পরে কি হয়। এই হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। কেন আসছো? আমি তো প্রিন্স মামুনের কথা হচ্ছে তাকে বাসায় ডেকে এনে মানুষটাকে হ্যান ত্যান, আর আমার কথা হচ্ছে ভাই তোমাকে বাসায় ডাকলেই কেন যেতে হবে ভাইয়া? তুমি কি ও না, আই মিন তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাই। মামলা তুলবি না তুই কস? তোরে না মামলা তুলবি না তুই? प्यारी समझ गई। ভাইয়া তুমি সত্যি কথা না বললেও পারতে। আমরা এখান থেকে বুঝে নিয়েছি তুমি লাইলার বাসায় কিসের জন্য গিয়েছিলে। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर। আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের মুড খারাপ করার জন্য। চলো এখন আসল কথায় আসি। প্রিন্স মামুনকে অজ্ঞান করে নাকি লায়লা ডাটা ট্রান্সফার করেছে, সেটা আমি নয়, মামুন বলছে। চলে যাও। জানোর তুমি কথা আমার কাজ। কাছে আসছো কেন? তোমার চুপ! সাথে আমার কোনো সম্পর্ক স্টুপিড নেই। কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে यही नहीं, अभी और सुनिए। গাইস, এদেরকে নিয়ে আমি কিছু আর বলতে চাচ্ছি না, কারণ এদেরকে দেখলে আমার বমি আসে। কারণ এরা টিকটকার, আবার সব টিকটকারের ক্ষেত্রে নাই। কিছু কিছু টিকটকার আছে ঘুমারকে কন্টেন্ট নিয়ে আসে ভিডিও করতে, তাদেরকে দেখলেই বমি। ওকে গাইস, ভিডিওটি ভালো লাগলে সাথে থেকো। আর আমি আছি তোমাদের সাথে সাকিব গেমিং। আর ওদের সঙ্গে কিছু কমেন্টে বলেই দিও।